আমাকে গতকালকে একজন 2 দিন আগে একজন আলেম ফোন দিয়ে বলছেন যে ভাই, পুরা বাংলাদেশের 40 থেকে 50 লক্ষ আলেমের নেতৃত্ব কিন্তু আপনার জাতীয় সংসদে দিতে হবে। তার কারণ আমরা যাদেরকে আশা করেছিলাম কোনো না কোনো কারণে, কোনো না কোনো মেকানিজমের কারণে আমাদের বড়রা যারা আছেন তারা অনেকেই এবার জাতীয় সংসদে যেতে, তো সেই ক্ষেত্রে আমাদেরকেই এই গোটা আলেম সমাজের দায়িত্ব ভূমিকা সেই জাতীয় সংসদ থেকে পালন করতে হবে। শুধু তাই নয়, 18 কোটি মানুষের কণ্ঠ হয়ে আমাদেরকে জাতীয় সংসদে কথা বলতে হবে। এজন্য আমরা এখানে এসেছি। আমাদের হক্কানিয়ার মঈন ভাই বলেই ফেললেন যে যারা দুর্দিনে কষ্ট করেছে তারা যেন থাকে, নতুনরা যেন আসে, নতুনরা এসে যেন ফায়দা না নিতে পারে। ভাই, আমি একটা কথা আপনাকে বলে দিই, আমরা ভোট পেয়েছি মাত্র 64,000। এদেশের মানুষ বসবাস ভোটারই ছিল 3,24,000। এজন্য যারা আমাদের সাথে ছিল না তার মানে এটা নয় তাদেরকে আমরা দূরে সরিয়ে দিব। আগামী 5 বছর পরে যেন আমাদের ভোটই পড়ে 2 থেকে 3 লক্ষ, এরকম টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাকে ব্যবহার করে, আমাদেরকে ব্যবহার করে, আমাকে ব্যবহার করে কেউ উল্টাপাল্টা করবে, এই সুযোগ তো আলহামদুলিল্লাহ শিবচরের কারো হবে না। কারণ চোখ নাক সব আমার খোলা আছে, কে কি করছে, কে কি বলছে, কার কি উদ্দেশ্য, সব কিছু নলেজে নিয়েই কাজ করছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি সবাইকে বলবো, অনেকের একটাই অভিযোগ, এখন ভাইকে পাই না, ভাইয়ের সাথে কথা বলতে পারি না। আপনি দেখবেন এই আমাদের এই নির্বাচনটা শেষ হওয়ার পরে আমার মনে হয় কোন এমপি সাহেব এইভাবে এতক্ষণ এলাকায় আছে আমার মনে হয় না। আমি এখন থেকে এলাকা থেকেই বের হই নাই, আমি তো এলাকায় থাকি, কিন্তু আমার উচিত ছিল কি মোবাইল টোবাইল বন্ধ কইরা অন্তত কম হলো 3টা দিন মোবাইল টোবাইল সব বন্ধ করে বেড রেস্ট নিয়ে একদম ভালো। কারণ যে পরিশ্রম আমরা করেছি, যে প্রেসার, শারীরিক মানসিক যে প্রেসার গেছে, নিয়ম ছিল কি ইলেকশনটার পরে অন্তত কম হলো 3টা দিন মোবাইল বন্ধ কইরা নিজের শরীরটাকে ফিট রাখার জন্য, ঠিক রাখার জন্য একটা বিশ্রাম তো প্রয়োজন ছিল। আমি হানজালা নির্বাচনের আগেও যে পরিশ্রমের সাথে ছিলাম, নির্বাচনের পরেও আমার একই অবস্থা। আমি এখন পর্যন্ত কোনো বিশ্রাম আমি নিতে পারি নাই ভাই। এজন্য তাহলে বুঝেন যে কোন পরিস্থিতি বা কোন বিষয়ের উপরে মানে আসি, যে নিজের বিশ্রামটুকু নির্বাচনের পরে একজন এমপি যতটুকু কষ্ট করে আমাদের তার থেকে বেশি কষ্ট করতে হয়েছে। আমাদের 24 ঘন্টা মাঠে থাকতে হয়েছে, কারণ আমাদের নির্বাচনী সময় ছিল কম। এই সব কিছু করার পরেও এখনো বিশ্রাম নিতে পারি নাই, কারণ আমরা এমপি হয়েছি জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণের সাথে মিশে থাকার জন্য। এজন্য কেউ যদি এরকম কষ্ট পান যে ভাইকে পাই না, ভাইয়ের সাথে কথা বলতে পারি না, তাহলে আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমি হয়তো সেই সময়টা আমি আপনাকে দিয়ে উঠতে পারছি না। এবং এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই যে ভাই এখন সে এমপি হয়ে গেছে, এমপি হয়ে যা আমাদের সাথে কি আগের মতো কথা বলবে কিনা, আমাদের সাথে এইভাবে। ভাই, এমপি তো এই দেশের মানুষ আমাকে অনেক আগেই বানাইছে। এখন শুধু খাতা কলমে তারা আমাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে, আমি যখন 5 আগস্টের পরে আসছে এই কথাটা আমি আমার বিগত দিনের বক্তব্য বলেছি যে আমি এমপি হওয়ার আগে শিবচরের মানুষ এমপি পদমর্যাদার আসনে তারা আমাকে বসিয়েছে। এখানে এত বড় কিছু না। যেদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হব, যেদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হব, ওই দিন বলতে পারবেন যে না ঠিক আছে এখন আমরা একটা পর্যায়ে গেছি। কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট না হয়ে হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান একটা সামান্য এমপি, এটা বড় কিছু না। আমাদের প্ল্যান অনেক বড় ইনশাআল্লাহ। এই রক্ত ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে, আবারও বলছি ইনশাআল্লাহ হাজী শরীয়তুল্লাহর এই রক্ত গোটা বাংলাদেশের নেতৃত্ব দিবে একদিন। তো আমরা সেই প্ল্যান করি, আমরা সেই পর্যন্ত চিন্তা করি। শুধু আল্লাহ পাকের রহমত আর আপনাদের সহযোগিতা, ভালোবাসা, যদি হানজালা বেঁচে থাকে, যদি আপনারা যেভাবে হানজালাকে ভালোবাসছেন, এই ভালোবাসা দিয়ে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধতার সাথে যে কাজ আমরা শুরু করেছি, অলরেডি এই শিবচরের নাম গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। খেয়াল করেছেন আপনারা এটা? এই শিবচর মাদারীপুর মানুষ চিনত না, গত কয়েকদিনে এখন শিবচরের নাম গোটা রন্ধে রন্ধে সব জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদেরকে একসাথে নেক হয়ে কাজ করার তৌফিক দান করুন। সময়ের কারণে মনের অনেক কথা বক্তব্য দিতে পারি নাই। যারা এসেছেন কষ্ট করেছেন,